অনলাইনে অনেক বেশি সেল হয় এমন একটি টি-শার্ট ডিজাইন আজকে আমরা শিখব। এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন আপনারা, এটি একটি টাইপোগ্রাফি গেমিং টি-শার্ট। এই যে কোডটি আছে বা এই যে মেসেজটি আছে, এটি প্রচুর সেল হয় এবং অ্যামাজন থেকে শুরু করে বিভিন্ন প্রিন্ট অন ডিমান্ড বা স্টক সাইট এই কোড দিয়ে বা এই টেক্সট দিয়ে যে ডিজাইনগুলো প্রচুর সেল হয়। তো আজকে আমরা এই ডিজাইনটি শিখব, যে এই ডিজাইনটি করতে যে আমরা যে ফন্ট ব্যবহার করব বা এই যে ভিতরে যে ইফেক্টগুলো আছে এগুলো কিভাবে ব্যবহার করব এবং এভরিথিং এ টু জেড থাকবে আজকে এই ভিডিওতে। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। তো প্রথমে আমরা একটি আর্টবোর্ড নিব, কন্ট্রোল এন দিয়ে আমরা একটি নিউ ডকুমেন্টস নিব 4500 বাই 5400 পিক্সেলের। নেওয়ার পরে আমরা একটি ব্যাকগ্রাউন্ড দেব, এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা নিয়ে আমরা মাউসের একটা ক্লিক করব, করার পরে এখান থেকে আমরা 4500 বাই 5400 পিক্সেলের একটা রেক্ট্যাঙ্গেল নিব। নেওয়ার পরে আমরা স্টকটাকে নান করে দিব এবং এখান থেকে ফিল কালারটাকে আমরা ব্ল্যাক করে দিব। তারপর এটাকে আমরা কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব। এখন আমরা এখানে টেক্সটটি লিখব। আমাদের টেক্সটটি হচ্ছে, আমরা টাইপ টুল থেকে টেক্সটটি এখন লিখব। এখানে টেক্সটটি হচ্ছে I paused my game to be here. কন্ট্রোল এ দিয়ে এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পরে আমরা একটু গুগলে দেখব যে এই লেখাটার ভিতরে কোনো ভুল আছে কিনা, এবং এটা আমরা প্রতিবারই করব। ডিজাইন শুরু করার আগে আমরা একটু গুগলে চেক দিয়ে নেব যে আমাদের লেখায় কোনো ভুল আছে কিনা। তো যদি ভুল থাকে এখানে আপনাদের শো করবে যে এই লেখাটি ভুল আছে, এবং এখানে তারা সঠিকটাও দিয়ে দিবে। আপনি এখান থেকে সিলেক্ট করে সঠিক বানানটি নিয়ে দেন আপনারা এখান থেকে কপি করে এখানে এনে পেস্ট করে দিবেন। যেহেতু আমার লেখায় কোনো ভুল নাই, তো আমি এটা দিয়ে করতেছি। এখন আমি ফন্টের কালার হোয়াইট করি। আচ্ছা, হোয়াইট করার পরে আই পাস্ট মাই, এটাকে আমি এক লাইন করব, গেমটাকে এক লাইন করব, আর টুটাকে এক লাইন করব। এখান থেকে মাইটাকেও আমরা এক লাইন করব। ওকে, আচ্ছা, আমরা এই ডিজাইনটাকে এখানে নিয়ে আসি যাতে আমাদের করতে একটু সুবিধা হয়। আচ্ছা, তারপরে আমরা এটাকে এরকম লাইন বাই লাইন করব। যেহেতু এখন সবগুলো একটি লাইনের ভিতরে আছে বক্স আকারে, আমরা এটাকে ভিন্ন লাইনে করব। তো এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পরে ফাইলে যাব, ফাইল থেকে আমরা স্ক্রিপ্ট ক্লিক করব। স্ক্রিপ্ট থেকে এটি ডিভাইড টেক্সট ফ্রেম, এটা ক্লিক করলে আমাদের পুরোটা লাইন এরকম ভিন্ন ভিন্ন হয়ে যাবে। তারপরে এটাকে আমরা একটি ফন্ট দিব। আমি এনামেলা ফন্টটা ব্যবহার করতেছি, আপনারা চাইলে যে কোনো একটু বোল্ড টাইপের ফন্ট ব্যবহার করতে পারেন। তো ফন্টটাকে সিলেকশন করার পরে আমরা এটিকে অল ক্যাপস করে দিব এবং সবগুলোকে হরিজন্টাল সেন্টার করে দিব। ওকে, এখন এই পোস্ট এটাকে আমরা একটু এরকম আর্টস করব। আর্টস করার জন্য তার আগে আমরা এটাকে ভেঙে নেই, যেহেতু আমরা এটাকে এডিট করব না এই লেখাটাকে, তবু আমরা এটাকে কপি করে পাশে রাখি। রাখার পরে আমরা এটাকে ধরে মাউসে রাইট ক্লিক করে এখান থেকে ক্রিয়েট আউটলাইন করলাম। করার পরে আমরা এটাকে আবার সেন্টার করি। ওকে, এটাকে ধরে আমরা ইফেক্টে যাব, তারপরে র্যাপ থেকে হচ্ছে আর্টস। এখান থেকে আমরা প্রিভিউটা অন করে দেখবো যে কতটুকু এটা আমাদের ইফেক্ট এখানে অ্যাপ্লাই হচ্ছে। তো আমি এটাকে 15 করে দিব। আচ্ছা, তো 15 করার পরে মাইটাকে এখানে রাখবো, গেমটাকে আমরা এখানে রাখবো, টুটাকে এখানে রাখবো, টু বি হেয়ারটাকে এখানে রাখবো, এবং টু বি হেয়ারটাকে আমরা এরকম যে ইফেক্ট দিব। দেওয়ার জন্য আমরা এটাকে সিলেক্ট করলাম, ইফেক্টে গেলাম, এখান থেকে র্যাপ থেকে আর্টস। তো এখান থেকে আমরা -15 দেব। ওকে,
সবগুলোকে ধরে এখানে যে আমাদের ইফেক্ট তৈরি হয়েছে একটা, এই যে আউটলাইনের মতো, এটাকে আমরা এক্সপ্যান্ড করে দিব এখান থেকে, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এটাকে আমরা আবার একটা সেন্টার করে দিব। আচ্ছা, এটাকে একটু ছোট করে দেই। দেওয়ার পরে আমরা একটি রেক্ট্যাঙ্গেল ব্যবহার করবো এখানে এরকমের। সাইডেও একটা দিব। ওকে, আচ্ছা, তো কন্ট্রোল আর দিয়ে আমরা এখান থেকে এই রুলারটি বা এই স্কেলটি আনবো বা মার্জিন আনবো। আনার পরে আমরা দুই সাইডে এরকম দিয়ে দিই, যাতে আমাদের লেখা হোক বা ডিজাইন হোক এই মার্জিনের বাইরে না যায়। ভিতরে নিয়ে দিই, দুই তিনটাকে সিলেক্ট করে এটাকে আমরা মাঝখানে এরকম মাঝখানে জায়গাটাকে সমান করব। তো করার জন্য আমরা এখান থেকে অ্যালাইন টু সিলেকশনে যাব। এখান থেকে আমরা হরিজন্টাল ডিস্ট্রিবিউট স্পেস করে দেব। তাহলে আমাদের কি হবে, এই যে দুই পাশে যেটা ফাঁকা জায়গা আছে সমান জায়গা হবে। এটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পরে আমরা এটাকে অ্যালাইন টু আর্টবোর্ড থেকে সেন্টার করে দিলাম। তারপরে গেমটিকে আমরা শিফট অর ধরে বড় করব। ওকে, দেন টুটাকে একটু ছোট করে দেই। ওকে, টু বিহেভিয়ারটাকে আমরা এবার আবার মিশিয়ে দেই। দেন এখান থেকে আমরা ডাবল ক্লিক করে আইসোলেট করে এটাকে আমরা অল্ট ধরে এখানে আনি। আনার পরে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, আইসোলেট থেকে বেরিয়ে আসলাম, ডাবল ক্লিক করে এখানে আবার কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম। এটাকে আমরা শিফট অল্ট ধরে এ পাশে মিলিয়ে দিব। ওকে, দুইটাকে ধরে আমরা এখান থেকে আবার অ্যালাইন টু সিলেকশনে যে এখান থেকে আমরা করে দিব ডিস্ট্রিবিউট স্পেস। ওকে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এখান থেকে আবার আর্টবোর্ডে যে সেন্টার করে দিলাম। ওকে, এখন আমরা এখানে ছোট ছোট কিছু এলিমেন্ট দিব এই স্পেসটাকে ফিল করার জন্য। আমাদের ডিজাইনটাকে আরেকটু সুন্দর করার জন্য এখান থেকে আমরা এখানে একটা দিব, অর ধরে আমরা এখানে আরেকটা দিব। ওকে, আমরা এখান থেকে আরেকটা দিব, একটু ছোট করে দিব। শিফট অর ধরে আমরা এখানে একটু দিব। ওকে, তো এটার মাধ্যমে আমাদের ডিজাইনটা এখানে যে ফাঁকা জায়গা ছিল তো ওটা আমাদের পরিপূর্ণ হয়ে গেছে। তো তারপরে আমরা এখানে যে ইফেক্ট আছে গেমে ওই ইফেক্টে দিব। তো এই ইফেক্টটি দেওয়ার জন্য আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিব। নেওয়ার পরে এখান থেকে আমরা একটি রেক্ট্যাঙ্গেল বক্স তৈরি করলাম। করার পরে এখান থেকে আমরা 6টা বক্স নিব, দুটাকে সিলেক্ট করলাম। করার পরে আমরা অবজেক্টে যাব, এখান থেকে আমরা ব্লেন্ড যাব, মেক। ওকে, আর ব্লেন্ড টুল থেকে আমরা ডাবল ক্লিক করব। করার পরে আমরা এখান থেকে স্পেসিফাইড স্টেপ করে দিব, পিভট অন করে দিব। আমাদের মোট লাগবে 6টা, তো আমরা এখানে দিব 4টা। তাহলে কি হবে, এখানে আগে ছিল দুই পাশে 2টা, মাঝখানে হয়েছে 4টা, মোট 6টা স্টেপ এখানে চলে আসছে অলরেডি। এখন আমরা এটাকে অবজেক্টে যে এখান থেকে ইফেক্টটা ভেঙে ফেলবো। তো ভাঙার জন্য আমরা এখান থেকে এক্সপান্ড করে দেবো, ওকে দিয়ে দেবো। তো আমাদের মাঝখানে স্পেসটা একটু বেশি দূরে হয়ে থাকে, তাহলে আমরা আনগ্রুপ করে এটাকে একটু মিশিয়ে দিব, এরকম করে মিশিয়ে দিব। ওকে, তো মিশিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে একটা কালার দিব। তো কালার আমরা এখান থেকে এই কালারটি দিব। তো প্রথম স্টেপটা হবে এই কালার, দ্বিতীয় স্টেপ হবে এই কালার, তৃতীয় স্টেপ হবে এই কালার,
চতুর্থ স্টেপ এটা, ফিফথ স্টেপ এটা, সরি এটা, তারপর হচ্ছে গিয়ে সিক্সথ স্টেপ এই কালার দেব। ওকে, তো এটাকে আমরা গ্রুপ করে দিলাম। তো এটাকে আমরা গ্রুপ করার পরে আমরা এখানে রেখে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। কাট করার পরে গেমটাকে সিলেক্ট করে কন্ট্রোল বি দিয়ে গেমের নিচে সিলেক্ট করলাম। আচ্ছা, এটাকে আমরা একটু ছোট করে দেই গেমটাকে এবং ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট। আমরা গেমটাকে কি অবজেক্ট করে এখান থেকে আমরা সেন্টার করে দেব। ওকে, তো করার পরে আমরা গেমটাকে সিলেক্ট করে কন্ট্রোল 8 দিয়ে কম্পাউন্ড পাথ করব। কম্পাউন্ড পাথ করার পরে এটাকে সিলেক্ট থাকা অবস্থায় শিফট ধরে আবার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব, মেক ক্লিপিং মাস্ক করব। তাহলে ওরকম একটি ইফেক্ট আমাদের এখানে তৈরি হয়ে যাবে। যাওয়ার পরে এখান থেকে আমরা কালার দিব আই পোস্ট, এটাকে আমরা কালার দিব এই কালার দেই, হ্যাঁ এটা দেই। তারপরে হচ্ছে এটাকে দিব আমরা হচ্ছে এই কালার, আই পোস্টটাকে দিই আমরা এই কালার দেব। ওকে, তারপরে হচ্ছে এটাকে একটু নিচে নামিয়ে দিই। ওকে, এখানে এগুলাকে আমরা 2 এবং হচ্ছে এটাকে দিব আমরা এই কালার এবং বি হিয়ারটাকে দেব আমরা এখান থেকে এই কালার। তো মোটামুটি আমরা এখানে কালার করে ফেললাম। তো কালার করার পরে এটাকে আমরা এখন গ্রাঞ্জি ইফেক্ট দেব। তো ইফেক্ট দেওয়ার জন্য সবগুলোকে ধরে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পরে এখান থেকে আমরা একটা গ্রাঞ্জি ইফেক্ট নিয়ে আসবো। আমি এখান থেকে একটি ব্যবহার করতেছি, আমি এটি ব্যবহার করব। কন্ট্রোল সি দিয়ে করলাম। এখানে যে এরকম সিলেকশন থাকা অবস্থায় এটিকে আমরা ট্রান্সপারেন্সি করব, মেক মাস্কে যাব, টিকটাকে তুলে দিব। এখানে সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল বি দিয়ে গ্রাঞ্জিটাকে আমরা পেস্ট করলাম। পেস্ট করার পরে এটাকে আমরা একটু প্লেস মতো বসিয়ে দেই, এরকম অবস্থায় থাকবে। কিবোর্ডের অল্ট চেপে ধরে আমরা একটা ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল ডি দিয়ে আরেকটা ডুপ্লিকেট করলাম। ওকে, এখান থেকে 3টাকে ধরে কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করলাম। গ্রুপ করার পরে অল্ট ধরে এখানে আমরা নিচে নামিয়ে দিলাম। এই অবস্থায় কন্ট্রোল ডি দিয়ে আমরা ডুপ্লিকেট করলাম। ওকে, এখানে ক্লিক করে ট্রান্সপারেন্সি থেকে বেরিয়ে আসলাম। তো এই হচ্ছে মূলত আমাদের ডিজাইন। তো এই ডিজাইনটা করতে তেমন কোনো সময় লাগবে না, বা ডিজাইনটা খুবই সহজ ডিজাইন। সহজ হলেও এটি কিন্তু অনলাইনে প্রচুর সেল হয়। আপনি যদি টাইপোগ্রাফি ডিজাইন নিয়ে কাজ করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো সেল পেতে পারেন। তো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি আজকে ডিজাইনের ব্যাপারে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লেগেই থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকে পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।